তাছাড়া আমার সাথে আমার জেঠুর আশীর্বাদ সব সময় আছে বাবা, আমি জানি। খড়ি দিদি, খড়ি দিদি, ওই গঙ্গামাটি বাইরে রাখতে বলেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি, আর বাকি সবকিছু চলে এসেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। সবাই এবার লেগে পড়ো, আয় রকেট ওগুলো নিয়ে এদিকে। বলছিলাম কি, আমি না বাড়ি থেকে আসার সময় একটু রুটি তরকারি আর একটু সামান্য একটু দুধ নিয়ে এসেছিলাম, খেয়ে নিন না সকলে অল্প অল্প করে। জানি সামান্য একটু, তাও। না না, সামান্য কেন বলছেন? এই দুর্দিনে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা কি কিছু কম বেয়ান? আমি হয়তো মাঝে মাঝে রেগে যাই, করে করে কথা বলি আপনাদের, তবে এটা তো অস্বীকার করলে চলবে না যে আজ আমাদের এত বড় একটা বিপদের দিনে আপনারা আমাদের পাশে এসে না দাঁড়ালে আমাদের বাড়ির এই পুজো আমরা করতে পারতাম না। হাল ধরার মতো তো লোকই ছিল না। আপনারা আর আপনার মেয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এই পুজোর দায়িত্ব নিয়েছেন, এটা তো অনেক বড় কথা বেয়া। ওমা, কেন নেবো না? আমরা কি আপনাদের পর নাকি? মা, এই সমস্ত কি শুনছি মা? তোমার মেজ খোকা দেবাংশু আমাদের পুরনো বাড়ি, প্রপার্টি, ব্যবসাপত্র সব নিয়ে নিয়েছে মা। তার মধ্যে বাবা এত অসুস্থ, বাবা হসপিটালাইজড। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এরকম একটা মাটির বাড়িতে হঠাৎ করে জগদ্ধাত্রী পুজো করার ডিসিশন কেন নিলে আমি বুঝতে পারছি না মা। যে আমাদের ব্যবসা, টাকা পয়সা, প্রপার্টি সবটা থাকছে না মা। আমাদের ঘটি বাটি চাটি হওয়ার অবস্থা হয়েছে, তখন এই সমস্ত না, মানে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে করি এই মারাত্মক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেই আমাদের সকলের সামনে ও যে কতটা ভালো, ও নির্দোষ সেটা প্রমাণ করার জন্য। আমার খুব অবাক লাগছে, মানে পুজো হবে এই আনন্দে নাচতে নাচতে তোমরা মূল কথাটা ভুলে গেছো মা। ওই রিদ্ধির আগেইনস্টে প্রথম কেসটা করেছিল। না দিদি, এটা বোধহয় আপনি ঠিক বলছেন না। দেখুন, খড়ি জামাইকে রাগ করে দু চারটে কথা বলতেই পারে, কিন্তু জামাইয়ের নামে কেস কখনো করবে না। ও করেও নি, আমি জানি দিদি। শুনুন, আপনার মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমরা সবাই দেখেছি। হ্যাঁ, ওই একটা হাঁড়ি সরা আঁকে ও দম করে এরকম একটা এত বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো, আমাদের বাড়ির জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করার চ্যালেঞ্জ নিয়ে নিল। আর আমি তার থেকেও বেশি অবাক হচ্ছে আমার নিজের বাড়ির লোকজনকে দেখে, যে তোমরা ওকে বিশ্বাসও করলে। মানে হোয়াট ইজ দিস মা? মিস্ত্রি কিন্তু সব পারে। হ্যাঁ, মিস্ত্রি যখন একবার বলেছে আজকের মধ্যে প্রতিমা তৈরি করে দেবে, তখন ঠিক তৈরি করে দেবে। খড়ি সত্যি ম্যাজিশিয়ান। ওনার হাতে জাদু দিয়ে এত সুন্দর প্রতিমা তৈরি করবে না, তোমাদের সব বাদ তাক লেগে যাবে। দেখো, আই এম শিওর রাস্তার ওই কালো গাড়িটাই আজ আমি সিংহরায় বাড়ি ঢোকার সময় দেখেছি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এতদিন যার কথা বাড়ির কারোর কাছে শুনিনি, হঠাৎ করে সে কোথা থেকে উদয় হলো? উদ্দেশ্যটা কি মেজো মামার? এত বছর বাদে এত কাঠখড় পুড়িয়ে শেষমেশ এই রাজবাড়ি দেবাংশুর হাতের মুঠোয় চলেই এলো। देवांशु सिंह निजेर स्वप्न पूरण करलो गुरमीत सर, इसलिए एक पार्टी हो जाए মানে আপনার ভিক্টরিটাকে আমরা একটু সেলিব্রেট করি। হবে হবে, ধীরে ধীরে সবই হবে। তবে তার আগে ওই রাজবাড়ির অ্যান্টিক্সগুলোকে তার কাজে লাগিয়ে দিই।
যার জন্য এত জাল বুনলাম, এত বড় খেলা সাজালাম, সেই কাজটা আগে কমপ্লিট করি। সেই ব্যবস্থা করা আছে স্যার, আপনার কথা মতো ওনাকে এখানে আনা হয়েছে। এক মিনিট স্যার, এ উনকা আন্দার লেকে আও। এতগুলো বছর ধরে তোমাকে যে পুষেছি, এবার সেই কাজ করার সময় চলে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই রাজবাড়ির সমস্ত অ্যান্টিক্সের নকল আমার চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ধমক নয়, চমক নয়, ভালো করে খাওয়া দাওয়া করাও, যাতে শক্ত হাতে আমাদের কাজগুলো করতে পারে। 1 মাসের মধ্যে কনসাইনমেন্টের ডেলিভারি আমার পাঠাতে হবে, মাথায় থাকে যেন। হয়ে যাবে স্যার, একদম ঠিক 1 মাসের মধ্যে আমি পুরো কাজটা কমপ্লিট করাবো ওনাকে দিয়ে। হে, ওনাকে রাজবাড়িতে নিয়ে যা, আর যেদিকটা বন্ধ আছে ঠিক সেদিকটাই রাখবি। কেউ যেন জানতে না পারে কি ভিতরে কি কাজ চলছে। একদম সাইলেন্টলি করতে হবে। এই চল। এ আবার কি? বিয়ের নতুন কোনো শিকার নাকি? স্যার, আপনার না বুদ্ধি আছে। আপনি যে কেন ওই সিংহরায়দের আদি বাড়ির পাশেই এরকম একটা সাজানো গোজানো অফিস তৈরি করেছেন, আমি বেশ বুঝতে পারছি। প্রসূন, ফালতু না বকে কাজের কথা বলো। খড়ি দারুণ খেলছে, দারুণ ফর্মে খেলছে। আপনার সঙ্গে ম্যাচটা জিতবে বলে না সবাই মিলে একেবারে কোমর বেঁধে নেমেছে দাদা। কি বলবো, ওই আদি বাড়ি থেকে আপনি ওদের তাড়িয়ে দিয়েছেন, পাশে একটা মাটির বাড়ি আছে, ওইখানে পুজো করবে, প্রতিমাও তৈরি করে ফেলবে বলেছে। সিংহরায়দের জগদ্ধাত্রীর প্রতিমা বানাবে খড়ি? হ্যাঁ স্যার, আপনি জানেন না ও 1 রাতের মধ্যে প্রতিমা বানিয়ে ফেলবে বলেছে। ও তো ম্যাজিক জানে স্যার, ও দারুণ জেদ। আপনি তো জানেন ওর জেদের কথা। সেই মনে নেই ওই গয়নাওয়ালাদের একটা কম্পিটিশন হয়েছিল, তাতে খড়ি সিংহরায় বাড়িকে জিতিয়ে দিয়েছিল। ওর কিন্তু সত্যি ভীষণ জেদ। হবে না কেন? অশোক ভট্টাচার্যের ভাইজি ওরই মতো জেদি। আর প্রসূন, আমি তোমাকে শুধু ইনফরমেশন দেওয়ার জন্য টাকা দিই না, খড়িকে আটকানোর জন্যই টাকাটা দিই। ও একাই সবটা করে যাচ্ছে আর তুমি বসে বসে দেখছো। কেন? সত্যি কেন বলুন তো স্যার? না মানে আমি খড়ি এখনো দেবাংশু সিংহরায়কে চেনে না। ওকে আটকানোর জন্য আমি কি কি করতে পারি ওর কোনো ধারণাই নেই। করতে দাও পুজোর আয়োজন, আমিও দেখি ও বাড়িতে পুজো হয় কিভাবে। দাঁড়িয়ে আছিস কেন? চল। মিষ্টি বলছি, প্রতিমা বসানোর জায়গাটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। হ্যাঁ, শুধুমাত্র ঠাকুর বসলেই সব কাজ কমপ্লিট। আমি সেজন্য বাবাকে একটুখানি বিশ্রাম নিতে বলেছি। ভালো করেছিস, তুইও যা, তুইও গিয়ে বিশ্রাম নিয়ে নাম, এটা সামলে নেবো। শোন না মিষ্টি, তোকে বলছিলাম না তোর সাথে একটা কথা আছে, সেটা একটু শুনবি, ইম্পর্টেন্ট কথা। সব বুঝেছি বনি, কিন্তু দেখছিস তো কত কাজ বাকি, আমি পরে শুনবো। কথাটা ডিকে নিয়ে। গরম দুধ এনেছি, এটা খেয়ে নিন। দুধটা খেয়ে তুমি আর মাথা তুলে দাঁড়াবার অবস্থাতেও থাকবে না।